নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে রয়েছি দাড়িভিট এবং গোলাপাড়ার মধ্যবর্তী স্থানে। সেই এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বিকেল মাফ করেন ভোরবেলা 4টা সাড়ে 4টা নাগাদ, অর্থাৎ যে বিভৎস ঝড়, সেই ঝড়ের কারণে কিন্তু রাস্তার পাশের বড় গাছ, সেই গাছ কিন্তু উপড়ে পড়ে রাস্তা কিন্তু প্রায় একদম অবরুদ্ধ হয়ে পড়েছে এবং প্রায় কয়েক ঘন্টা সেই রাস্তা অবরুদ্ধ রয়েছে। এবং এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশের তৎপরতায় এবং জনপ্রতিনিধিদের তৎপরতায় সেই রাস্তা ক্লিয়ার করার কিন্তু কাজ চলছে। আপনাদের জানিয়ে দিই, 3 পুল সোনামতি যে বর্ডার রোড রয়েছে, সেই বর্ডার রোড কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে স্থানীয় জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ এবং তার পাশাপাশি জনপ্রতিনিধিরা তারা কিন্তু সেই গাছকে অবশ্যই ইলেকট্রিক্যাল কাটার দিয়ে কেটে সেই রাস্তাকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছেন। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন, যার ফলে গাড়ির যেমন লম্বা লাইন পড়েছে। ইসলামপুর থানার আইসি সকাল থেকে ঘটনার পর থেকে খবর পাওয়ার পর কিন্তু সরেজমিনে থেকে তিনি কিন্তু এই রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ধীরে ধীরে ছোট গাড়িগুলোকে পাস করানোর কিন্তু চেষ্টা করছেন। স্বয়ং ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ঘটনার খবর পেয়ে কিন্তু এলাকায় রয়েছেন এবং সেখানে জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহযোগিতাতে সেই গাছ কিন্তু তারা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই, দুর্বিষহ পরিস্থিতি এবং তার পাশাপাশি এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল যে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত, সেই ক্ষেত কিন্তু একদম ভূলুণ্ঠিত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতাতে সেই জেসিবি দিয়ে কিন্তু গাছের যে খন্ডাংশ, যে গাছ কিন্তু একদম ইলেকট্রিক্যাল কাটার দিয়ে কাটা হচ্ছে, সেগুলো কিন্তু সরার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে এই মুহূর্তে কাজ করছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। চাপা দিতে বলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মূল যে অবরোধ, যা হচ্ছে দাড়িভিট এবং গোলাপাড়ার মধ্যবর্তী স্থানে, সেই জায়গা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ক্লিয়ার করার কাজ চলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে রীতিমতো সেই বড় বড় গাছ, সেই গাছের খন্ডাংশগুলোকে কাটার পরে কিন্তু সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থানীয় জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু সেই কাজে সহযোগিতা করছেন। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। বহু মানুষ তাদের কর্মস্থলে যারা সকাল সকাল বেরিয়েছিলেন তারা কিন্তু রাস্তাতে আটকে পড়েছে। আপনাদের জানিয়ে দিই, ঠিক ভোরবেলা নাগাদ
ফজরের নামাজের পরেই কিন্তু সেই বিভৎস ঝড়, সেই ঝড়ের হচ্ছে ঘটনা কিন্তু ঘটেছিল। সেই দাড়িভিড় থেকে শুরু করে দাড়িভিড় এবং সেই সঙ্গে গঙ্গা মেলা এবং তার পাশাপাশি অবশ্যই নারায়ণপুর পণ্ডিত পোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত খবরগাঁও বাইয়ের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে, সেই এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের যে শেষ ঠিকানা বা ঘরের যে চাল, সেই চাল কিন্তু উড়ে গিয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থানীয় জনগণ, মানুষজন এবং জনপ্রতিনিধিরা তারা কিন্তু সেই হচ্ছে রাস্তাকে ক্লিয়ার করবার জন্য প্রশাসনের সঙ্গে এবং জনপ্রতিনিধির সঙ্গে সহযোগিতা করছেন। ধীরে ধীরে সেই রাস্তাকে কিন্তু ক্লিয়ার করার হচ্ছে প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন গ্রামে বহু কাঁচা বাড়ি এবং যে পাকা বাড়িগুলো ইটের দেওয়াল এবং তার টিনের ছাউনি ছিল, সেই বাড়িগুলো কিন্তু রীতিমতো তার চাল উড়ে চলে গিয়েছে। অনেকেই সেই বাড়ির চালের টিনও খুঁজে পাচ্ছে না, এমনটাই এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতি এবং তৎপরতাতে কিন্তু এই কাজ চলছে এবং পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে জনপ্রতিনিধিরা তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলোকে অন্তত এই মুহূর্তে लाइफ में है, बात करते हैं। हेलो हेलो, नमस्कार। हाँ बोलिए ना यार भाई, बोलिए। हाँ 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 हाँ, जाएंगे बाद में वहाँ, इधर थोड़ा दाढ़ी बीच में है तो यहाँ से निकलते हैं। हाँ दिखा दीजिएगा जरा आप, बहुत दबाइए। এই মুহূর্তে রাস্তা কিন্তু আংশিক হচ্ছে সেই রাস্তা খুললো এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, একদম ভোরবেলা থেকেই কিন্তু ফজরের নামাজের পর থেকেই কিন্তু এই রাস্তা অবরুদ্ধ রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, গাছের ডালপালা থেকে শুরু করে হচ্ছে অবশ্যই যে বিএসএফ এর যে রোড, সে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কমান্ড্যান্টের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু সেই অবরোধে আটকে পড়েছিল। আপনাদের জানিয়ে দিই, তারাও কিন্তু স্থানীয় জনগণের কাছে সহযোগিতার আহ্বান করেছেন এবং তারা হচ্ছে কিন্তু অবশ্যই সেই অবরোধ উঠুক এবং তাড়াতাড়ি হচ্ছে তারা হচ্ছে গাড়ি নিয়ে বা ভেহিকেল নিয়ে হচ্ছে এই এলাকাতে হচ্ছে কিছুটা হচ্ছে উদ্ধার কার্য চালাক, এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করছে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই এই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ তাদের কাছে যেমনটা খবর রয়েছে যে এই বিপর্যয়ের হচ্ছে পুনরাবৃত্তি হতে পারে। আমরা স্থানীয় কিছু লোকজন আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। बोले क्या नाम है आपका जनाब? मेरा नाम मोहम्मद इस्लामुद्दीन है। जी, इस इलाके के रहनुमा है आप? जी जी, इस इलाके में है। जी, बोल रहे हैं जो तकरीबन इस इलाके में तो भुट्टा वगैरह का आबादी होता है, कुछ नहीं बचा है, एकदम सब शेष है एकदम। सब्जी का क्या हालात है यहाँ? सब्जी का हालत भी पूरा है एकदम, किस कुछ नहीं बचा है। अभी तक आपका नजर में या कितने लोगों से बात की है, किस किस गांव में इसका ये? दाढ़ीवीर से लेके इस्लामपुर तक। अच्छा, नहीं इस्लामपुर तक। इस्लामपुर तक। अच्छा, आप इस इलाके के प्रधान मेंबर इन लोगों से तो राब्ता करते हैं, आप बात किए अभी? नहीं, बताएं। मोटा-मोटी आया है, वो लोग दिख रहा है। अच्छा दिख रहा है, अभी तक कुछ नहीं हालत हुआ। अच्छा, सरकार से क्या गुहार लगाना चाहेंगे? तो अगर देगा तो हम लोग लेंगे, ऐसी बात नहीं है जो नहीं करेंगे। सरकार से आवेदन करेंगे, सबका ये हो थोड़ा बहुत राहत पहुँचाएगा हमसे। लगाने कुछ बचा भी नहीं है किसान का, कुछ भी नहीं है। आपका क्या नुकसान हुआ है? हमारा खेत खत्म हो गया, 8 बीघा खेत खत्म हुआ, बांस गाछ सब खत्म हो गया। किस चीज का खेती था? किस चीज का खेती था वहाँ? भुट्टा का? भुट्टा का। अच्छा, कितना दिन पहले लगाए थे? भुट्टा 6 माह अभी 3 महीना हुआ। अच्छा, पूरा नहीं हुआ है, फल पूरा नहीं आया, उसका पहले जमीन में सूख गया पूरा फल। क्या नाम है आपका? किस इलाके के, किस गांव के हैं? ये गंगा मेला का, ये थाना इस्लामपुर है। अच्छा, गंगा मेला में कितना घर का नुकसान हुआ है? कच्चा घर? कम से कम कच्चा 100 घर खत्म होगा। 100 घर खत्म हो गया। कैसा नुकसान हुआ है वहाँ? गया खत्म, निस्मार हो गया इसमें। अच्छा, एकदम मिट्टी में मिल गया आवाज आके। मिल गया। आपका नाम क्या है? कहाँ के हैं? कौन सा गाँव है? कौन सा गाँव है?
कौन सा गांव है आपका? गांव का क्या नाम है? गांव का नाम क्या है? अमलझरी। आपका गांव में कितना घर टूटा है अभी तक? 5 गो घर टूट गया है वहाँ। सब दिन चला गया। अच्छा, मेंबर सब आए थे? आया है इधर, यहाँ भी रोटी की तरफ। अच्छा, आपका क्या नाम है जनाब? अच्छा, किस इलाके के हैं आप? कौन से गांव के? पंडित अमलझरी में। अमलझरी में कितने गांव, कितने घर कह सकते हैं? अच्छा घर तो है ही नहीं, अच्छा घर एक भी नहीं है। सब खत्म हो गया। तीन सब उड़ गया है। ये लोग सब नुकसान हो गया, मकई खेत। अच्छा, आपका वहाँ तो वहाँ पानी का ओवर एक टैंक है, उसका क्या हालात है, क्या सिचुएशन वो है? भी थोड़ा टेढ़ा हो गया है, पूरा चला गया 1 बीघा। वो भी थोड़ा सा बेंड हो गया है। बैंड हो गया है। लाइन तो है नहीं, नहीं, पानी का जो टैंक है, पानी का जो टैंक है उसका क्या हालात है? वो हम देखे नहीं, मगर वो सुने थोड़ा ये हो गया। टेढ़ा हो गया है ऐसा सुने। अच्छा सर, इलाके के मतलब जो मेंबर प्रधान है उन लोगों को बताएंगे इसके बारे में? सुबह हम कहा है अच्छा, गांव-गांव में जा रहे हैं वो लोग। और लाइन का भी पूरा टूटा हुआ है एकदम। कितना अभी इस इलाके में मेन रोड पे तो देखे कि कम से कम 10-12 पोल टूटा हुआ है। आपके गांव के तरफ क्या अभी पोल टूटा हुआ है? वहाँ भी टूटा है, वहाँ भी टूटा हुआ, उधर भी टूटा हुआ। आपका नाम क्या है भाईजान? मेरा नाम अफसर आलम है। अच्छा, किस गाँव? दलाल बस्ती से आया हूँ अच्छा, देखने के लिए। हम लोग का तरफ तो और बहुत बुरा हाल हो गया। किधर? दलाल बस्ती में। दलाल बस्ती में। कौन सा दलाल बस्ती इलाके के कौन सा? ये बोलते तो क्या बोलते हैं उसको, पनीर सा वन पड़ता है हम लोग। हाँ हाँ। ठीक है, और क्या बोलते हैं बनिया बस्ती की तरफ नहीं जाते, हाँ। उधर बिल्कुल खत्म हो गया, बिल्कुल अच्छा, पूरा पोल वगैरह गिर गया, पूरा बैरबारी, खबरगांव, नारायणपुर इस इलाका में भी सब खत्म हो गया। हम लोग का तो घर उड़ गया है जीरो पानी में। जीरो पानी में तो और बुरा हाल है। खैर देखते हैं आप सरकार क्या करते हैं। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক সহযোগিতায় হচ্ছে সেই রাস্তার যে ক্লিয়ারেন্স, সেই ক্লিয়ারেন্স কিছুটা হলেও করা সম্ভব হয়েছে, আংশিক করা সম্ভব হয়েছে। পুলিশের আধিকারিকরা তারা যেমন রয়েছেন, স্থানীয় লোকজন তারাও কিন্তু সেই ক্লিয়ারেন্সকে ক্লিয়ার করার জন্য যথেষ্টভাবে তৎপর হয়েছেন এবং তার পাশাপাশি স্থানীয় জনগণ তাদের সহযোগিতা যেমন তারা নিচ্ছেন, পাশাপাশি হচ্ছে এই কাজে অন্ততপক্ষে গাছ কাটার কাজে যারা হচ্ছে পটু রয়েছেন তাদের হচ্ছে সহযোগিতা নেওয়া হয়েছে। জেসিবি নামানো হয়েছে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই রাস্তাকে ক্লিয়ার করবার জন্য। কিন্তু সবচেয়ে বড় বিভৎস ঘটনা, কৃষি প্রধান এই এলাকাতে বিঘের পর বিঘে ভুট্টা, তিল থেকে শুরু করে সবজি ফসল সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গাছের ডালপালা ভেঙে তাদের যে হচ্ছে ফসল, সেই ফসলের ওপরে পড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই, সেখানেও কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ কয়েক কোটি হতে পারে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় লোকজন অনুমান করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব গোটা এলাকাতেই কিন্তু একদম মানুষ ত্রস্ত এবং তাদের মধ্যে একটা আশঙ্কা দানা বেঁধেছে যে এই ঘটনার পুনরাবৃত্তি বা এই বিভৎস টর্নেডোর মতো ঘূর্ণিঝড় কিন্তু ফের তার পুনরাবৃত্তি হতে পারে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিঘের পর বিঘে ভুট্টা থেকে শুরু করে তিল থেকে শুরু করে এই মুহূর্তে এই মরশুমে যা ফসল উৎপাদিত হয় সেই সমস্ত ফসলগুলো কিন্তু রীতিমতো নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ তারা কিন্তু সেই উদ্ধার কার্যে হচ্ছে হাত লাগাচ্ছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে কিভাবে হচ্ছে কাজকর্মে হচ্ছে স্থানীয় জনগণ এবং প্রশাসনের পাশাপাশি লোকজন তারা হচ্ছে সহযোগিতা করছে এবং পাশাপাশি মানুষ যারা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে শহরের দিকে যান, বিশেষ করে এই রাস্তা ধরে গোয়ালপুকুর থানার অন্তর্গত গোয়ালপুকুর ব্লকের মানুষ এবং তার পাশাপাশি পণ্ডিতপোতা 2, পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ যারা হচ্ছে শহরমুখী হন, সবজি থেকে শুরু করে অন্যান্য আনাজাদি ইত্যাদি কেনার জন্য বা সেগুলো পাঠানোর জন্য নিয়ে যান, তারা কিন্তু এই মুহূর্তে একদম রাস্তার উপরে দাঁড়িয়ে ঠায় অপেক্ষা করছিলেন কতক্ষণে রাস্তা খুলে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু কিছুটা হলেও সেই জ্যাম যেটা হচ্ছে সেটা কিছুটা লাঘব করা গেছে, কারণ ছোট গাড়িগুলোকে এক প্রস্থ বা এক পাশ রাস্তার একদিক ক্লিয়ার করার ফলে সেটা কিন্তু কিছুটা হচ্ছে স্বস্তিদায়ক এবং সেই হচ্ছে জ্যাম কিন্তু খুলে যাবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এবং মানুষ তার নিজের কর্মস্থলে যেতে পারবেন। আমরা আরো এক কৃষকের সঙ্গে এখানে কথা বলবো। চাচা, কি নাম আপনার? আমার নাম হেবুল। বাড়ি কোথায়? অমলঝারি। অমলঝারিতে কি বাড়ি ঘর একদম সব মুক্ত দিয়েছে। কাঁচা বাড়ি ছিল আপনার? কাঁচা বাড়ি, টিনের বাড়ি ছিল, টিন 8টা-10টা পাওয়া যাচ্ছে না, কুঞ্জা টিনগুলো এমনি দেওয়াল কি ইটের দেওয়াল ছিল? ইটের দেওয়াল। আর উপরে টিন ছিল? উপরে টিন একটাও নেই? নাই তো, সব ডাবাল 8টা ডাবালও খাপড়া দিয়েছে। আচ্ছা, ঘূর্ণিঝড়টা আসছিল। এমনি ফসলের কিছু ক্ষতি হয়েছে আপনার? ফসল দিয়ে মুখে শেষ। কতখানি মকাই লাগিয়েছিলেন? মুখে মোটামুটি 15 কাঠা আছে। আচ্ছা, গোটাটাই শেষ হয়ে গেছে। কোন মাসে লাগিয়েছিলেন এটা? ওটা তো চৈত্রতে। আচ্ছা, কতদিন মোটামুটি বয়স কত হলো ফসলের? 2-3 মাস হবে? হ্যাঁ, 2 মাস। 2 মাস মানে এখনো পরিপক্ক হয়নি, পূর্ণ হয়নি? হয়নি ওটা। আচ্ছা, পাকেনি এখনো ফসল? পাকেনি এখনো। আচ্ছা, আপনার নাম কি? অমরুল। কি ফসল ক্ষতি হয়েছে আপনার? 1 বিঘা পাট। পাট শেষ হয়ে গেছে একদম পুরা? হ্যাঁ।
কবে লাগিয়েছিলেন? কতদিন আগে? হয়তো 2 মহিনা। 2 মহিনা। কতটা মানে হাইট কতটা হয়েছে? কাটার মতো হয়েছিল? ছোট? আচ্ছা, মানে 1.5-2 ফুট হয়ে গেছে, হ্যাঁ 2 ফুট 2.5 ফুট হয়ে পুরাটা শুটে গেছে একদম, খতম ঠিক আছে। সে টিটে গেছে একদম। मदरसा वाला ये भी दे दीजिए। ফুল कर दिए তো 5 গো ঘর। गांव का 5 गो घर खत्म हो गया। ঠিক ঠিক। আপনাদের জানিয়ে দিই, শুধু তাই নয়, যেমনটা তথ্য আসছে এই এলাকাতে দুটি যে মক্তব্য মাদ্রাসা রয়েছে সেই এলাকায় সেই সব জায়গাতেও কিন্তু সেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। একাধিক গাছ, এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সমস্ত ভেঙে পড়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাছের ডাল সেগুলো ভেঙে কিন্তু পার্শ্ববর্তী যে আবাদি জমি সেই আবাদি জমিতে কিন্তু পড়ে গেছে এবং রীতিমতো এতে নাজেহাল এলাকার মানুষ। এবং তার পাশাপাশি প্রধান উপপ্রধানদের ভার্সনে যেমনটা জানা গেছে, তারা যেমনটা জানাচ্ছেন যে তারা কিছুটা আতঙ্কে রয়েছেন এই কারণে, কারণ যে হচ্ছে বর্ষা, সেই বর্ষা কিছুটা আগেই ঢুকে গেছে এবং সেই বর্ষার এবং তার কয়েকদিন আগেই কিন্তু রেমালের মতো বিভৎস ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে তার প্রভাব পড়েছে এবং তার ফলে সেই রেমালেরই হচ্ছে অবশেষ কিনা, রেমালেরই হচ্ছে আফটার শক কিনা, এমনটাই কিন্তু মানুষ মনে করছে এবং কিছুটা আতঙ্কে তারা হচ্ছে দিন কাটাচ্ছেন। এবং তাদের যেমনটা হচ্ছে বিষয় বৃত্তান্ত যে এই ঘটনা আবার পুনরাবৃত্তি হয় কিনা সেদিকে তারা কিন্তু হচ্ছে তাকিয়ে আছেন। তার জন্য কিন্তু সমস্ত হচ্ছে যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আবাসনগুলো খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে মানুষ যাতে রিলিফ ক্যাম্পে থাকতে পারেন তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে তারা কিন্তু আবেদন জানিয়েছেন। পাশাপাশি এইখানে যে মক্তব রয়েছে দারুল উলুম, সেই দারুল উলুম মাদ্রাসার কিন্তু সেই গাছপালা, সমস্ত গাছপালাও কিন্তু ভেঙে গেছে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে লম্বা লাইন রয়েছে গাড়ির এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে হচ্ছে ট্রাফিক বিভাগ তারা কিন্তু তৎপরতার সঙ্গে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং শুধু এই গ্রাম নয়, পাশাপাশি আপনাদের দাড়িভিট যে এলাকাতে প্রচুর পরিমাণে সবজির চাষ হয় সেই দাড়িভিট এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর আসছে। এবং আমরা এই ক্লিয়ারেন্স বা রোড এর অবরোধ, সেই অবরোধ উঠে যাওয়ার পরে কিন্তু আমরা সেখানকার তথ্য তুলে ধরে তার প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং বারবার এই যে প্রাকৃতিক দুর্যোগ যার উপরে কিন্তু সাধারণ মানুষের বা প্রশাসন কারো নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু মানুষকে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতা আমরা প্রার্থনা করব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসছি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই অন্য কোনো এলাকা থেকে পণ্ডিত প্রতাপ 2 এর, ততক্ষণ জুড়ে থাকুন। পাশাপাশি যেমন তথ্য পাওয়া যাচ্ছে যে শুধু এই এলাকা নয়, বরং আপনাদের জানানোর চেষ্টা করব যে এই এলাকার পাশাপাশি গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত এবং সেই পণ্ডিত প্রতাপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই সমস্ত এলাকাতেও বেশ কয়েকটি গ্রামে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁচা বাড়ি একদম মাটিতে মিশে গেছে, ভূপতিত হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং তাদের যে টিন, এই টিনগুলো পর্যন্ত বা ঘরের ছাউনি সেগুলো মানুষ খুঁজে পাচ্ছে না, কারণ সেগুলো ঝড়ের তাণ্ডবে এবং ঝোড়ো হাওয়ার গতিতে কতটা দূরে চলে গেছে সে বিষয়ে কিন্তু কেউ এখনো ঠাহর করে উঠতে পারছেন না। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চরম দুর্বিষহ পরিস্থিতি গোটা এলাকাতে। এবং আপনাদের জানিয়ে দিই নাজেহাল সাধারণ মানুষ এবং সেই সঙ্গে বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ঠিক ভোরবেলা বলা চলে 3:45 থেকে 4:25
এই সময়ের মধ্যে বা 4:30টার মধ্যে কিন্তু এই বিভৎস যে ঝড়ের তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এলাকায় ঘটেছে এবং তার ফলে কিন্তু এলাকা একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। ফসলের পাশাপাশি সাধারণ মানুষ তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি সেই বেঙ্গল টু বেঙ্গল যে রোড, তিনপুল সোনামতি রোড, যেই রোডে হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে এবং মানুষ হচ্ছে পেশার তাগিদে বা বলা চলে কর্মক্ষেত্রে এই রাস্তাকে ব্যবহার করে ইসলামপুর থেকে গোয়ালব্লকের বিভিন্ন প্রান্তে, এমনকি এই রাস্তা ধরে অনেকে রায়গঞ্জ অভিমুখে জেলা সদর শহরে যান। তারা কিন্তু হচ্ছে প্রত্যেকেই এই অবরোধের কারণে বা রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আটকে পড়েছে। আমরা এভাবেই এতক্ষণ আপনাদের সঙ্গে জুড়েছিলাম। খুব তাড়াতাড়ি আমরা আসছি অন্য কোনো এলাকা থেকে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।